আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন কিভাবে মেহেদি বানাইছিলাম এন্ড কি সমস্যায় পড়েছিলাম। দেন আজকে পার্ট 2 ডাইলিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইফতা ফ্রম ফুরাল টাচ হেনা আর্টিস্টি বাই ইফতা এন্ড ইফতা হেনা স্টুডিও পেজের ওনার এন্ড আর্টিস্ট। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডাইলিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। এই পার্টটা আনতে আনতে একটু বেশি দেরি হয়ে গেছে কজ আমিও অনেক বেশি লেজি। ফার্স্টেই আমি মেহেদির কোনগুলো রেডি করে নিচ্ছি। এটার ভিডিও বা টিউটোরিয়ালটা আমি দেই নাই, আপনারা যদি চান আমি নেক্সটে আরেকটা ভিডিওতে দিব। আর মেহেদিটা ডায়ালিস থেকে উঠাতে আমার অলমোস্ট 2 দিন হয়ে গেছিল কজ আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম আমি অনেক বেশি লেজি। মেহেদি ডায়ালিসে বসালে আমার হয় মনে থাকে না হয় এখন করব একটু পর করব, এগুলা বলতে বলতে সময় চলে যায়, কখন আমি বুঝতেও পারি না। বাই দা ওয়ে, এই কাজটা আপনারা কেউ করবেন না। যারা নতুন মেহেদি বানাচ্ছ তারা অবশ্যই করবা না এটা। আমি জানি আমার এই কাজটা হয়, তাই আমি সবসময় মেহেদিটা একটু হার্ড টাইপ করে বসাই যাতে ডায়ালিসের বেশি সময় হয়ে গেলেও আমার মেহেদিটা বেশি লিকুইড না হয়। আপনারা দেখেছো আমার ডায়ালিসটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে, মেহেদির কালারটা কত সুন্দর আসছে। আর অবশ্যই তো আসবে, এই 2 দিন রেখে দিলে তো কালার এমনিতেই অনেক সুন্দর আসবে, বাট নর্মালি আমার মেহেদির কালার এমনই অনেক সুন্দর হয়। কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছিলাম, পলিথিন থেকে আমি সবগুলা মেহেদি নিয়েছিলাম। আমার মনে হয় এই জিনিসটা সবাই করে, এই জিনিসটা সবাই করেই মনে হয় কিনা, কারণ এখানেও একটা মেহেদির মতো থেকে যায়। এই ক্লিপগুলো কেউ দেখে না, আমি জাস্ট ব্লগটা একটু ফান টাইপ করার জন্য আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। তো আমার অলরেডি মেহেদি মেকিং শেষ। আমি কথা বলতে বলতে আমি আর বলতে পারি না কি করছি। ডায়ালিস থেকে উঠে মেহেদিটা ভালোভাবে মিক্স করে দেন একটা মোজার সাহায্যে ঝেঁকে যে কোনগুলো বানিয়ে রাখছিলাম ওইগুলোতে ঢুকাই ফেলছি। আর এখানে আমি কোনগুলো সিল করা ভালোভাবে দেখাচ্ছি না, তোমরা যদি যারা নতুন শিখতেছো, যারা পারো না, যদি তোমরা চাও আমি কমেন্ট করিও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে ডিটেলস ভাবে সুন্দর করে বুঝাই দেখাই দিব কি কোন বানানো যায়, কিভাবে সিল করা যায়, কতভাবে সিল করা যায়, ওইগুলো সব দেখাই দিব। যদি তোমরা চাও তাইলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দিব। এখানে আমার অলমোস্ট প্রায় সবগুলো মেহেদি দিয়ে সিল করা শেষ, জাস্ট তোমাদেরকে আমি একটা দেখাচ্ছিলাম। তো লাস্টের এই পার্টটা হচ্ছে সব মেহেদি মেকারদেরই একটা সবচেয়ে পছন্দের পার্ট। মেহেদিটা বানায় প্যাকিং করে লাস্টে এই পার্টটা আসে, তখন মনে হয় যে সব পরিশ্রম একদম সফল হয়েছে। নিজের হাতে নিজের লোগোটা বসানোর মতো শান্তি আর কি আছে বলো। আমরা যারা মেহেদি মেকার তারা মনে হয় এই পার্টটাতেই সবচেয়ে বেশি লাইক করে, পছন্দ করে। তো আমার হাতের মেহেদিগুলোর সাথে আমার একটা নখের মেহেদি অর্ডার ছিল, আর নখের অয়েলটা আমার একটু থাকার কারণে আমি ভাবলাম পুরোটাই বানাই ফেলি। এখানে দেখাচ্ছিলাম যে আমার কাছে কতটুকু অয়েল আছে। একটা বাটিতে অয়েলগুলো নিয়ে অল্প অল্প করে আটা মিক্স করতেছি, কারণ যদি একসাথে অনেক বেশি দিয়ে দিই তখন আমি অয়েলগুলো কোথা থেকে পাবো। আর এই মেহেদিটাকে আমি একবার একটা ভিডিওতে বড়লোক মেহেদি বলেছিলাম। আর ফার্স্ট যখন আমি ভিডিও বা পেজ স্টার্ট করি তখন আমি একটা নখের মেহেদি বানানো টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম এটা অনেক বড়লোক মেহেদি। মেহেদিটার নামে দিয়েছিলাম আমি বড়লোক মেহেদি, কারণ মেহেদির অয়েলটার এত বেশি দাম, এটা কিনতে কিনতে আমার ফকির হওয়া লাগে। এখানে আমি কয়বার আটা দিছি তোমরা সবাই একটু কমেন্ট করে জানাইও। আর তোমাদের যদি বড়লোক মেহেদিটা লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো, আমার পেজে অ্যাভেলেবেল আছে এই বড়লোক মেহেদিটা। আমার পেজে তোমরা সব রকমের মেহেদি পেয়ে যাবা, হাতের মেহেদি, নখের মেহেদি, ব্রাইডাল মেহেদি, প্র্যাকটিস মেহেদি, অল মেহেদি পেয়ে যাবা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। দেখতে দেখতে আমার মেহেদিটা মেক করা শেষ, মানে আটা দিয়ে একদম ভালো এন্ড পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে আমি মেহেদি মেক করে ফেলছি। এখন এটাকে একটা প্রাইভেট ব্যাগে ঢুকাই ফেলবো, দেন সিল করব কোণের মধ্যে ঢুকায়। আর কোনগুলো তো আমি ফার্স্টেই হাতের মেহেদির জন্য বানাইছিলাম ওইগুলোতে ছিল। তারপর হচ্ছে কোন সিল করা। আর তোমাদেরকে তো বলছিলাম যে কোন সিল করা ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হচ্ছে এটা আমার সবচেয়ে পছন্দের পার্ট। আর আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এন্ড আমার পেজটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। सुबह मैं फिर जागू पास में सोई हो तू, कानों में गाकर कुछ तो मैं रोज जगा दूं तुझे।